আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকো স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকো টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম এন্ড খতিব মহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনারা জানেন আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিন বিষয়, ইমানের শাখা প্রশাখা নিয়ে, এবং আমরা ইমানদার মনে করি, মুসলিম মনে করি, আমাদের করণীয় কী এবং আমাদের সত্যিকার ইমানদার হওয়ার জন্য আমাদের কীভাবে জীবনযাপন করতে হবে, আমাদের কি অনুশাসন মেনে চলা উচিত এবং কি বিধিনিষেধ থেকে আমাদের পরিপূর্ণভাবে আমাদের ফলো করা উচিত, এভাবে আমরা প্রতি অনুষ্ঠানের চেষ্টা করি জানার জন্য। আমরা আজকেও অনুরোধ করবো আমাদের মেহমানকে তার যে আলোচনা সেই ইমানের মধ্যে রাখার জন্য, যাতে আমরা আমাদের মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসেবে আমাদের এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো বুঝতে পারি, জানতে পারি। পাশাপাশি আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 02351507 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমি বিনীত অনুরোধ করি প্রিয় দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করব অল্প সময় আমি গুরুত্বপূর্ণ আলোচনা করি, প্লাস আপনাদের প্রশ্ন স্যার আপনারা টু দি পয়েন্ট প্রশ্ন করবেন এবং জীবনধর্মী প্রশ্ন করার চেষ্টা করবেন, যাতে আমরা সবাই উপকৃত হই। দয়া করে প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখতে হবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাল্লাহ। দেখি আমাদের মেহমান আমাদের জন্য আজকে কি নচিয়া বক্তব্য নিয়ে আসছেন। মোহতারাম আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। সালাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে আবারও বিনীতভাবে আপনার শুকরিয়া আদায় করছি, এবং বরাবর মতো আপনি আমাদের অনুষ্ঠানে এসে, আমাদের স্টুডিও এসে আমাদেরকে কোরআন হাদিস আলোচনা শোনান, প্লাস আমার ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে, তার সিরা থেকে আলোচনা শুনছি আপনার কাছ থেকে, যাতে আমরা আমাদের জীবনকে, আমাদের নিজ জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদলে আমরা করতে পারি, আমাদের একটা পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য যেভাবে আমাদের কাজ করা দরকার আমরা চেষ্টা করতে পারি ইনশাল্লাহ। তো আমরা কথা না বলি মোহতারাম, আপনার নসিহত বক্তব্য যাবো ইনশাল্লাহ, এরপর আমরা চলে যাবো মূল আলোচনা। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে হক কথা বলা এবং জানা এবং আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমি সূরা তাহার 14, 15 এবং 16 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আমরা গতকালকে আলোচনা করেছি সালাহ এর গুরুত্ব এবং সালাহ যে একান্ত প্রয়োজন। তো আল্লাহ সুবহানাহু তাআলা এখানে ইরশাদ করছেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অতএব আমার ইবাদত করো, আমার শরণার্থে সালাহ প্রতিষ্ঠা করো। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসা, কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেক তার কর্ম অনুযায়ী ফল লাভ করে।
সুতরাং যে ব্যক্তি কিয়ামত বিশ্বাস রাখে না এবং নিজ খাহেশের অনুসরণ করে, সে যেন তোমাকে তা থেকে নিবৃত্ত না করে, নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা সাইয়্যিদুনা মুসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম প্রায় 10 বছর পর্যন্ত মাদিয়ানে তার শ্বশুর বাড়িতে ছিলেন এবং সেখানে 10 বছর পর্যন্ত তিনি থাকার পর তিনি তার ভাই এবং মা এবং বোনকে দেখার জন্য তিনি তার শ্বশুরকে বলেন এবং তার পরিবারকে নিয়ে তিনি মিশরের দিকে যাত্রা করেন। তো মিশরের দিকে যখন যাত্রা করেন তখন রাত্রের অন্ধকার ঘনিয়ে আসে। সিনাই পর্বতের পাশে আসার পরে তিনি কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং পথ হারিয়ে যান। আসলে পথ হারিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বোঝাচ্ছেন যে আপনি দুনিয়ার পথ হারিয়ে গেছেন, আপনাকে আমি সঠিক পথের সন্ধান দিচ্ছি। সাইয়্যিদুনা মুসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম সিনাই পর্বতের পাদদেশে তিনি যখন অবস্থান করছেন এবং রাস্তার সন্ধান করছেন, এমন সময় তার পরিবারের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে এবং কনকনে শীত, কুটকুটে অন্ধকার। তখন রাস্তাও জানেন না এবং কোনো মানুষও পান না যার কাছে তিনি রাস্তার সন্ধান নেবেন। হঠাৎ দেখেন তিনি সিনাই পর্বতের উপর আগুন দেখা যাচ্ছে। তখন তিনি তার পরিবারকে বলেন যে তুমি এখানে অবস্থান করো, আমি ওই আগুন নিয়ে আসি, হয়তো সেখানে গেলে কোনো মানুষের সন্ধান পাবো অথবা আগুন নিয়ে আসলে তোমার কাজে আসবে। মুসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম সেখানে উপস্থিত হওয়ার পরে তিনি দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে বলছেন যে আমি ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমি ছাড়া কারো ইবাদত করো না এবং আমার স্মরণে সালাত তুমি প্রতিষ্ঠা করো, কায়েম করো। তাহলে বোঝা যাচ্ছে একজন নবীকে আল্লাহ সুবহানাহু তাআলা রিসালত দেওয়ার পরেই তাকে সেখানে রিসালত দেওয়ার জন্য নেওয়া হয়েছে। প্রথমে তাকে ঈমান শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, এরপরেই তাকে সালাহ কায়েমের নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ সালাহ কায়েম না করলে আমি আল্লাহর সাথে কানেক্টেড হতে পারবো না, আল্লাহর সাথে আমরা কথা বলতে পারবো না এবং আল্লাহর কাছে আমাদের এই মেসেজ আমরা পৌঁছাইতে পারবো না। এই জন্য সালাহ প্রতিষ্ঠা করা এবং নামাজ কায়েম করা এটি হচ্ছে ঈমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এবং আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন নিশ্চয় কিয়ামত আসবে, তবে কিয়ামতের সময় খাল কন এটাকে আমি গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকের তার কার্যকে আমি কিয়ামতের সময় তার সামনে উপস্থাপন করতে পারি। এতে বোঝা যাচ্ছে যারা সালাহ কায়েম করে না তারা কিয়ামতকে বিশ্বাস করে না, তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা বিচার দিনকে বিশ্বাস করে না। সুতরাং আমরা যত ভালো কাজই করি না কেন আর যত আমরা মহৎ কাজই করি না কেন, যদি আমাদের এই ঈমানের পরে সালাহ না থাকে তাহলে আমার এই ভালো কাজ, আমার এই মহৎ কাজ এটির কোনো মূল্য থাকবে না। কারণ ঈমানের পরেই আমাদের সালাহ বা নামাজের হিসাব নেওয়া হবে। সুতরাং আমাদেরকে সঠিকভাবে সালাহ আদায় করতে হবে, সঠিক টাইমে সালাহ আদায় করতে হবে, সঠিক নিয়মে সালাহ আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে সালাহ আদায় করার তৌফিক দান করুন, যাতে করে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। এবং সঠিকভাবে সালাহ আদায় করার বিষয় হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন প্রশ্নের মাধ্যমে যে শিক্ষা দিয়েছিলেন আমার উম্মতকে, তার একটি প্রশ্ন ছিল যে মাল ইহসান, ইহসান কাকে বলে, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আমরা কোন পর্যায়ে পৌঁছব। তখন আল্লাহর রসুল বলেছিলেন ইহসান বলা হয় কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আর যেহেতু আমরা দুর্বল চোখ দিয়ে আল্লাহকে দেখতে পারছি না, তো আল্লাহ রসুল বলছেন তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তো অন্তত এই ধারণা তোমার বদ্ধমূল থাকবে যে আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং আমরা যদি আল্লাহকে দেখি অথবা এই ধারণা থাকে আল্লাহ আমাকে দেখছেন, তখন আমার সালাহ, আমার ইবাদত, আমার রিয়াজত, আমার বন্দেগী এটা ইখলাসের সাথে হবে, খুলুসিয়তের সাথে হবে এবং নির্বেজাল নিরেট হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ইহসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মুহতারাম। আমরা সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি চ্যানেলের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম মোবারক। আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আমাদের সামনে আমাদের সম্মানিত মেহমান উপস্থাপন করলেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যেটা বরাবর বলি, আসলে এই অনুষ্ঠানটি আমরা স্বল্প সময়ের জন্য করি এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করি আমাদের জীবনের জন্য। আমাদের মুসলিম আমরা যারা নিজে দাবি করি, ইমানদার মনে করি,
আমাদের এই অনুষ্ঠান থেকে শেখার জানার অনেক কিছু আছে। আমরা চেষ্টা করবো এই স্বল্প সময়টাকে ইউজ করার জন্য এবং এখান থেকে যতটুকু ফায়দা আমার নেওয়া দরকার ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দ, সো আমরা আরও আলোচনা করবো এই ব্যাপারে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা গতকালকেও আলোচনা করছি সম্মানিত দর্শকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে, যে আসলে ছাড়ার পরে এত গুরুত্ব কেন দেওয়া হলো। এবং মহতরম আজকে এটাও বললেন যে আসলে আমাদের যারা ইমান অর্জন করি বা নিজেকে মুসলিম দাবি করি, সেটা ইমানের পরেই আমাদের গুরুত্বপূর্ণ হলো সালাহ। এই ব্যাপারে আপনাদের প্রশ্ন আপনারা করবেন, অথবা অন্য কোনো দিনই ব্যাপারে আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন। সরাসরি শুনলেন আপনার টিভি স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন 4235150783 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান জিমেল করেছে। মহতরম, আমরা দর্শকদের প্রশ্নে যাবো। যাওয়ার আগে আপনার গতকাল আমরা এই জিনিসটা আলোচনা করছি, যদি আমরা সময় স্বল্পের জন্য বিস্তারিত আলোচনা করতে পারিনি, তা আপনি আজকে আর একটু ডেপথে গেলেন যে আসলে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করছি, আমাদের নাম মুসলিম, এবং আমরা নিজে মুসলিমের পরিচয় দিয়ে গর্ববোধ করি, কিন্তু আমাদের কার্যক্রম, আমাদের অ্যাকশনটা, এটা কি মুসলিম হিসাবে পরিগণিত কিনা, আল্লাহর দরবারে আল্লাহর খাতায় আসলে কি আমরা মুসলিম কিনা বা ইমানদার কিনা। আপনি বললেন যে আমরা যারা ইমানদার, আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, কিয়ামতে বিশ্বাস করি, তারা যে নামাজকে সালাকে যে সঠিকভাবে আদায় না করি অথবা অনীহা করি, গুরুত্ব না দিই, এই যে কোনো এক্সকিউজ দেখিয়ে বললাম না পরে পড়বো, ব্যস্ত আছি, এইটা করে যারা সালাদকে ইগনোর করতেছে বা সালাকে গুরুত্ব দিচ্ছে না বা সালাকে সঠিকভাবে আদায় করা হচ্ছে না, আপনি বললেন যে আসলে তারা পরোক্ষভাবে আল্লাহকে, রসুলকে এবং কিয়ামতকে অস্বীকার করে। এটা আমি একটু যে আমরা সুপ্রিয় দর্শকবৃন্দ অবশ্যই আমাদের সাথে আছেন এবং তারাও হয়তো জানতে চাবেন, তার আগে আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এটা কীভাবে সম্ভব। আমরা তো কেউ প্রকাশ্যভাবে যারা নিজে মুসলিম বলি বা ইমানদার বলি, তারা কিন্তু বলি না যে আমরা আল্লাহকে বিশ্বাস করি না বা কিয়ামতকে বিশ্বাস করি না অথবা রসুলকে, আমরা রসুলকে ভালোবাসি। এবং আমাদের এই রবিউল মাস আসলে আমাদের বোঝা যায় রসুলের প্রতি মানে আমাদের মহব্বতটা, ভালোবাসাটা কত বেশি, যেটা আমরা গত রবিউল মাসে আমরা আলোচনা করছিলাম যে আসলে রসুলকে ভালোবাসার অর্থটা কি। এই যে আমরা রসুল করলাম, মিছিল করলাম, মিটিং করলাম, কিছু আলোচনা করলাম, এটাই কি রসুলের ভালোবাসার বহিঃপ্রকাশ, নাকি রসুলের ভালোবাসা, রসুলকে মহব্বত করার অর্থ হলো ওনাকে অনুসরণ করা, অনুকরণ করা, তার দেখানো যে মতকে আমরা ফলো করবো, আমার জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার জীবনকে চালাবো তার প্রথমত। আপনি এভাবে বলছিলেন, তো একটু আপনাকে জানতে চাই মহতরম, আসলে আমরা যারা নিজেকে মুসলিম বলছি, আপনি গতকাল বললেন যে আসলে যারা নিজেকে মুসলিম মনে করে সকল মুসলিম কিন্তু মুমিন, কিন্তু সকল মুমিন মুসলিম। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, গতকালকে আমরা আলোচনা করতে সময় পাইনি বলে আমরা বিস্তারিত আলোচনা করতে পারিনি। তা আমরা আজকে একটু জানতে চাই মহতরম আপনার কাছে বিস্তারিত, আপনার কোন হাদিস আলোকে আপনি জানাবেন। তার আগে আমরা একটু কলারদের কাছ থেকে ফিরে আসি ইনশাল্লাহ। আমাদের কলার লাইন চলে আসছে ইনশাল্লাহ। সময় দর্শকবৃন্দ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার অনুষ্ঠানে ফোন করছেন এই জন্য। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? হাজি সাহেব জি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। স্যারকে আমি সালাম দেই। স্যারে সালাম নামাজ সম্বন্ধে কইছিলা, নামাজ মানে নামাজ ফরা মানে যে কোনো কিছু বলা বা কোরআন শরীফ থেকে কিছু ফরা, অনেক লেখাপড়ার কথা কইতাম চাই আমি স্যারকে, শিক্ষার কথা, এডুকেশন হইলো আমার বয়স যে সময় 27 আছিল স্যার, ওই সময় আল্লাহ তাআলা আমারে চিনই, এই সময় আমি গড় এই ইউনিভার্সিটির বুক আমি হোমওয়ার্ক করি আর কলেজও যাই। আর আমার কত হইলো স্যার, আল্লাহ তাআলা ওয়ার্ডার দিছেন যে কলেজও রিসপেক্ট করতে, আমরা কলেজ শিক্ষারে অনেক শিক্ষা যদি না হয় তা আমরা নামাজ কিরা শিখবো। আমি যে সময় মদিনাত গেছি স্যার, আমি আরবিক সব কিছু জানতাম, নামাজ টামাজ কিছু সকলটা জানতাম, কিন্তু সূরা ফাতিহার অর্থ জানতাম না। অনেক আছে মক্কা শরীফ বা মদিনা শরীফ, মসজিদুল হারাম শরীফের চেয়ারম্যান শেখ আব্দুর রহমান জি জি হাজি সাহেব, আপনি নিয়মিত দর্শক, নিয়মিত কলা, আমাদের সুন্দর সুন্দর কথা বলেন, আপনি জ্ঞানী মানুষ। জি মহতরম। জি হাজি সাহেব, আসলে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনি বেশ করছেন, এবং এই বিষয়ে আমরা কিন্তু সবসময় আলোচনা করলাম যে আমরা আমলের আগে ইলিম দরকার, অর্থাৎ আমরা নলেজ অর্জন করতে হইব এবং আমরা জানতে হইব। বিশেষ করে নামাজের ক্ষেত্রে আমরা আগে নামাজের সূরা কেরাত, মাসলা মাসাইল এবং দোয়া দুরূদ শিখতে হইব। আর আপনি যেটা কইছেন গুরুত্বপূর্ণ বিষয়, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হয়েছে ইকরা, পড়ুন, অর্থাৎ পড়ার লাগি আগে আমরা রেখে করা হয়েছে, ইনকারেজ করা হয়েছে। আর আপনি যেটা কইছেন যে নামাজ আদায় করতে হইলে তো আমরা সূরা কেরাত পড়তে হইব, তিলাওয়াত করতে হইব এবং বুঝার চেষ্টা করতে হইব। বিশেষ করে আপনি সুন্দর জিনিস জানছেন যে সূরা ফাতিহার মাত্র 7টা আয়াত, এবং এই সূরা ফাতিহার যদি আমি প্রত্যেকটা শব্দের অর্থ না বুঝি এবং সূরা ফাতিহার যদি আমি
এই বাবার তো না বুঝি আমরা যেটা কইছি গতকালকেও যে নামাজের ভিতরে আমি কইলাম ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, কিন্তু মিনিং বুঝি না করি আমরা নামাজও পড়ি কিন্তু মন্দ কাজ করি, নামাজও পড়ি প্রতারণাও করি, নামাজও পড়ি আমরা অন্যরে ঠকাই, নামাজও করি আমরা এই সন্ত্রাসও করি। এখানে আমরা আল্লাহর লগে কি শপথ করছি এইটা আমরা বুঝি না। এই হিসাবে আমরা জানা এবং বুঝা, বিশেষ করে কোরআন জানা, আর সেইবারে ন্যূনতম সূরা ফাতিহার আমি অনুবাদ এবং তার অর্থ এবং তার ভাবার্থ এগুলো যদি জানি, তাইলে দেখা যাইব নামাজের ভিতরে আমার মনোযোগ থাকবো এবং মন লাগবো। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। সম্মানিত হাজী সাহেব, আপনাকে আমরা ধন্যবাদ আছি আপনার প্রশ্নের জন্য। জাযাকাল্লাহ খাইর। মোহতারাম, আমরা যে আলোচনায় ছিলাম প্লিজ। জি, প্রথম দেখেন যে এই আমরা মনে করি যে মানুষে যদি মূর্তির পূজা করে অথবা স্ট্যাচুর পূজা করে অথবা গাছের পূজা করে, সূর্যের পূজা করে অথবা আপনার এই প্রতিমার পূজা করে, আগুনের পূজা করে, এইগুলারে আমরা শিরিক মনে করি। কিন্তু কোরআন অনেক জায়গার মধ্যে বলতে, বিশেষ করে নবী রাসূল মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে যে আপনি কোনো সময় আপনার আবেগ বা অনুভূতির পূজা করবেন না। এবং অন্য জায়গায় খাওয়া হয়েছে ইত্তাখাযু ইলাহাহু হাওয়া, তারা তারার আবেগরে ইলা বানাই দিছে। আমার মনে ইচ্ছা যেটা চাই, আমার মানে নিজে থেকে যা করতে চাই সেটার আদেশে মেনে চলা। এবং মনে করেন সহজ একটা উদাহরণ, আমরা জানি মানুষের গুনাহ করে অথবা মানুষ গুনার মধ্যে জড়ায় শয়তানের প্ররোচনায়। তো শয়তানের প্ররোচনায় যদি মানুষ গুনার মধ্যে দাঁড়ায়, তাহলে একটা প্রশ্ন জাগে, আল্লাহ সুবহানাহু তাআলা যখন ফেরেশতাদেরকে সিজদার নির্দেশ দিছিলেন, তখন যে ইবলিস সিজদা করলো, তারে ধোঁকা দিল, তখন তো ইবলিস আসিল না। তো আসলে তারে দিকা দিছে তার মনে, তার নফসে তারে ধোঁকা দিছে। এবং সৈয়দনা ইউসুফ আলাইহিস সালামে কইছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি, আমার নফস আমারে মন্দের দিকে টানছে, কিন্তু আমার রব আমারে হেফাজত করছে। এতে বোঝা গেল আমরা মন চাই জিন্দেগি যেটা, এটা হইল আরেকটা শিরিক। প্রথম একটা সুন্দর আপনি যে এক্সাম্পল নিয়ে আসছেন, শুভ দর্শক অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন, আপনারা এই ব্যাপারে আলোচনা যদি অংশ করতে চান দয়া করে প্রশ্ন করবেন। এই যে আমাদের নফসের যে একটা মানে জটিল একটা জিনিস, আমি যে কথা এক্সাম্পলটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে ইবলিসকে যখন আল্লাহ নির্দেশ করলেন তুমি আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া তার কেউ নাই, তখন তাকে ধোঁকা দিল, এখন আমরা বলি আমাদের এই কথাগুলো শব্দ শয়তানের উপর দিয়ে দিই, যে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে বা শয়তান আমাকে প্ররোচনা দিচ্ছে, শয়তান আমাকে খারাপ কাজে দিয়ে নিয়ে যাচ্ছে। এই যে কথাটা একদম অসত্য না অবশ্যই, কিন্তু আমরা নিজেকে যারা ইমানদার মনে করতেছি, আল্লাহ বা মুসলিম মনে করতেছি, আমাদের এখানে করণীয়টা কি? আমরা কিভাবে এই যে একটা ক্লাস, ভালো মন্দের ক্লাস, সঠিক বেঠিকের ক্লাস, এবং আমি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সঠিক পথে আসি কিনা, এটা এই যে বুঝা না বোঝার যে একটা ব্যবধান, এটা আমি কীভাবে নির্ধারণ করব? আমাকে কে বাধা দিচ্ছে? আমি এই জিনিসটা আমরা জানতে চাইলে তাহলে আমাদের করণীয় কি? আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ মুসলিম, আমরা কি করব, মানে কীভাবে বাঁচবো এখান থেকে? করণীয় হচ্ছে যে দেখেন, নামাজই আমাদের জন্য শিক্ষা। নামাজে যখন আপনি দাঁড়াবেন, তো প্রথম আপনাকে নিয়ত করতে হবে। নিয়ত মানে কি? আমরা এবাদতটা যে শুধু আল্লাহর জন্য করছি এই প্রমিস করতে হবে, ইন্টেনশন এইটা করতে হবে যে আল্লাহ আমি যে এই সালাত আদায় করছি, রুকু করছি, সিজদা করছি, এটা শুধুমাত্র তোমার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। তো এটা হচ্ছে নিয়ত, ইন্টেনশন। এরপরে নিয়ত করার পরে আপনি মুখ দিয়া সূরা কেরাত পড়তে হবে। তো মুখ দিয়ে সূরা কেরাত পড়তে হবে। এরপরে দেখা যায় যে আপনি ওই হাত উড়াইতে হবে তাকবীরের সময়, রুকু করতে হবে, সিজদা করতে হবে, এটা বডি ল্যাঙ্গুয়েজ। তাহলে বোঝা যাচ্ছে মন তন সব দিয়া আল্লাহর আনুগত্য স্বীকার করতে হবে, এটা নামাজ মাধ্যমে শিক্ষা দিচ্ছে। সেহেতু আমরা আমাদের মন, আমাদের চিন্তা চেতনা, আমাদের শরীর, আমাদের অন্তর, নফস, সবগুলাকে আল্লাহ এবং আল্লাহ রসুল অনুগত করতে হবে। এই জন্য আমরা চিন্তা করতে হবে যে আমরা মন চাই জিন্দেগি না করে রব চাই জিন্দেগি করতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আমরা মন চাই জিন্দেগি করে। পার্থক্যটা এখানেই মতরাম, যে আপনি বহুবার এটা বলছেন যে আসলে একজন মুসলিম কোনো দিনও ইসলামের বাইরে জিনিস চিন্তা করতে পারে না, প্রতিটা পদ্ধতি। এই জন্য তো আমরা বলি যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ওয়াই? কারণ হলো ইসলামকে বাদ দিয়ে চলার কোনো সুযোগ এখানে নেই।
আপনি বলতে পারেন বাজার সদাই Sorry. আমি চাকরি কীভাবে করবো, কাজকর্ম কীভাবে করবো, পড়াশোনা, আপনি এমন কোনো একটা সেক্টর দেখাতে পারবেন না যেখানে ইসলামের কোনো নির্দেশনা নেই। এই জন্যই তো আসলে এই যুক্তিটা যারা দেখান বা বলেন যে কিভাবে সম্ভব জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামকে ফলো করা। এই জন্য তো দেখেন, এই জন্য আমরা কিন্তু বিপরীত মেরুতে অবস্থান করছি। আমরা যখন পরিবার, সমাজ, বিয়ে শাদী, অনুষ্ঠান অথবা রাজনীতি এগুলোতে যাই, তখন আমরা বলি ইসলাম সব জায়গায় চলবে না। তো এর মানেই হচ্ছে আমি আমার মানে নফসের গোলাম হয়ে গেছি। আর এইটাই কোরআন বলছে যে তোমরা নফসের গোলাম হইও না। তো যারা মনে করেন ওই বিভিন্ন সৃষ্টি উপাসনা করছে, তারা বড় শিরিক করছে। কিন্তু আমি কিন্তু গোপন শিরিকের মধ্যে জড়িয়ে পড়েছি। আমার মন যেটি চায় আমি সেটা করছি। কিন্তু মহতরম এখানে একটা কথা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসছে যে আমরা যারা এই যুগে প্রকাশ্যভাবে বলতেছি নিজেকে মুসলিম মনে করি, ইমানদার মনে করি, হয়তো নামাজ কালামও করি, আমাদের ইবাদতগুলো হজ জাকাত সবই করতেছি, কিন্তু আল্লাহর প্রতিটা বিধানকে আপনি গতকাল কেউ বলছেন যে একজন মুমিন মুসলিম সে কোনোভাবেই আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করতে পারে না। যদি সে যে কোনো বিধানকে সে অস্বীকার করে, সে তার মুমিন থাকলো না। অবশ্যই না। তাহলে আমরা যারা আজকে বলি যে হ্যাঁ আমি এটা করবো, ঠিক আছে, নামাজটা পড়লে আল্লাহর রসুলের মতে, কিন্তু আমার জীবনটা চালাবো আমার মতো করে, আমি আমার চাকরিটা করবো আমার মতো করে, আমি সুদ ঘুষ সব কিছু আমার মানে মানে এটা আপনি যেটা বললেন যে আমি নিজের নফসের সাথে আমি যেটা করতে বলি সেটা, আমার সমাজ, আমার রাষ্ট্র যেভাবে বললে সেভাবে চললাম, কিন্তু এটা ইসলাম বলে না। অবশ্যই না, বলে না। অথবা মনে করেন আমরা বলে থাকি অনেক সময় যে রাজনীতির ক্ষেত্রে ইসলামকে টেনে আনার দরকার নাই, তাহলে বোঝা গেল রাজনীতি ইসলামের বাহিরে। তো এই কথা যারা বলে বা আমরা রাজনীতিতে ইসলাম চাই না, ইসলামী বিধান চাই না, এটা তো কুফরি কথা। কারণ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং আমার ব্যক্তি থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক বিষয় পর্যন্ত প্রত্যেকটা ইসলামের সমাধান আছে। তো ইসলামের সমাধান থাকার পরেও যখন আমি আমার মানে মতো করব, অথবা আমার দলের সংবিধান মতো করব, অথবা নেতার মত মতো করব, তখন তো বোঝা গেল যে আমি ইসলামকে ইগনোর করছি। তো মতলব সমস্যাটা হলো আমরা এরকম প্রশ্ন আমাদের বহুবার আসছে, আমাদের সময় দর্শক করছেন, আমরা সাধারণ মুসলিম যারা সাধারণ মানুষ, আমাদের দিন শিক্ষা অত ডেপথ না, অত নলেজ আমাদের বেশি না। আমরা আপনাদের মতো যারা ইসলাম শিক্ষায় যারা শিক্ষিত, যারা অনেক অগাধ কোরআন হাদিসের নলেজ রাখেন, আমাদেরকে দিন শিক্ষা দেন, তাদের মধ্যে অনেক মতবিরোধ এত বেশি, যারা এইভাবে মানে জনগণকে এক এক কথা একরকম বলতেছেন। কেউ বলতেছেন না ইসলাম সাথে রাজনীতি নেই, কেউ বলছেন না রাজনীতি আছে, কেউ বলতেছে না এভাবে করতে হবে, কেউ বলছে। এই যে একটা মতবিরোধ, মতপার্থক্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে, এখানে তাহলে আমাদের অবস্থানটা কথা, আমরা কি করব? না, বিষয়টা হচ্ছে যে মানে কে কিভাবে উপস্থাপনা করলো এটা তো বিষয় নাই। বিষয়টা হচ্ছে কোরআন এবং সুন্নাহ আমাকে কি প্রেজেন্ট করেছে, এটা আমাকে দেখতে হবে। কারণ কোনো নেতা, কোনো আলেম, কোনো মুফতি, কোনো দলের নেতা তো ইসলামের মডেল। আমি ফিরে আসবো মহতরাম, যে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো মতামত কোনো ইসলামের মডেল না। আমরা আসবো ফিলেশনে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তার আগে চলে আসছে আমার সময় দর্শক আছে ইনশাল্লাহ। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো ভাইয়া, আমি আরেকবার আসতে হলো। জি বলেন হাজি বলতে সাহেব। পারবো স্যারকে কিছু কথা? জি প্লিজ বলেন। আচ্ছা, নবীজি জীবিত থাকাকালীন নবীজি বিচার আদালত সবকিছু করছেন, এবং নবীজি জীবিত থাকাকালীন তাইনের দুই নাতিও মারা গেছেন, শহীদ হয়েছেন, হযরত হাসান, হযরত হুসেইন। তা আমার কত হইল যে আফটার নবীজি যে তো শিক্ষাবিদ আইছেন, নোবেলিস্ট আইছেন, সকলেও অবাক হয়ে গেছেন গিয়া কোরআন শরীফ ও হযরত ঈসা আলাইহিস সালাম দেখা, যে ঈসা আলাইহিস সালামের কথা যে তাইন আরো দুইবার আইবা। অনেক ঈসা আলাইহিস সালাম আইলে দুনিয়ায় আখেরাত, তো কোরআন শরীফও যে তো তা আছে। ঈসা আলাইহিস সালাম তো দুনিয়ার মানুষ, আমরা লোকে মিলন তাইন আমরা দেখতে দেখতে কিছু হইতো না, কিন্তু কোরআন শরীফও আছে ফরির কথা, আরো গাইবি কতটা ওটা সত্য হইব এই দুনিয়ায়। ঈসা আলাইহিস সালামে চ্যালেঞ্জ করে আল্লাহর লগে, আল্লাহর কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাজি সাহেব, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের রেগুলার করার, আপনি সুন্দর সুন্দর প্রশ্ন করে আলোচনা করে জাযাকাল্লাহ খাইরান। আমরা আলোচনা করছি ইসলাম নিয়ে, ইমান নিয়ে, এবং আমাদের ইমানের দৈনন্দিন জীবনে আমাদের ইসলামের সাথে আমাদের সম্পর্ক কী হওয়া উচিত, আমাদের একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের জীবনকে কীভাবে পরিচালনা করবো। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সম্মানিত মেহমান আমাদের সাথে উপস্থাপন করেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন, মতামত দেবেন, প্রশ্ন করবেন ইনশাল্লাহ। তার আগে আমরা ছোট্ট বিরতি যাবো। প্রিয় দর্শকবৃন্দ, বিরতি পর আবারও ফিরে আসছি ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দিনটি বিষয় দর্শকবৃন্দ, বিরতির পরে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান উপস্থিত আছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম আল খতিব মোহতারাম মুফতি হাসান উইচু সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান দিনের যে কোনো বিষয়ে, আপনারা প্রশ্ন করবেন দয়া করে স্টুডিও লাইনে 0203515073 নাম্বার, আপনার নাম্বার টিভি স্ক্রিন দেখতে পাচ্ছেন, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধানের জিমেল করতেছে। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাবো, যাওয়ার আগে আমাদের নিয়মিত কলার হাজি শফিক সাহেব যে প্রশ্নটা করছেন, যে জবাবটা দিতে পেরেছি। জি শফিক সাহেব, আসলে আপনি সুন্দর জিনিস আলোচনা করছেন। প্রথম বিষয় হইল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ছোট আসলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পরে তারা শহীদ হয়েছেন, তারা দুনিয়াতে বিদায় নিছেন। এবং যে জিনিসটা আপনি কইছেন যে আসলে কোরআনে করিমের মধ্যে যা হয়েছে ঈসা আলাইহিস সালাম আইবা, অর্থাৎ কোরআনে করিম প্রমাণ করছে এই জিনিসটা যে আদম আলাইহিস সালাম থেকে লইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর মনোনীত দিন বা ধর্ম একটাই, এটার নাম ইসলাম। আর পরবর্তী সময় যে সমস্ত নাম অকল দেওয়া হয়েছে, যেমন ইয়াহুদিন, নাসারা, সাইবিন, আরও ভিন্ন ধর্মের নাম যেটা দেওয়া হয়েছে, এটা মানুষের তৈরি, এটা আল্লাহর দেওয়া নাম নাই। আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক নবী রসুলরে ইসলামের উপরে প্রেরণ করছিলা এবং ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে এইটা প্রমাণ করবা যে আমি নিজেও ইসলামের উপরে আসলাম, যেটা আমরা আলোচনা করছি যে ইমান আনার ফলে প্রথম নম্বর দায়িত্ব হইল আমরা মুসলিম হওয়া, অর্থাৎ ইসলামের বিধিবিধানগুলা আমরা প্র্যাকটিক্যাল এবং আমরা এটারে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা। আপনার এই সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ হাজি সাহেব, আবার ধন্যবাদ হচ্ছে সুন্দর প্রশ্নের জন্য। মোহতারাম, আমরা যে আলোচনা ছিলাম যে আসলে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ধর্মের ব্যাপারে জ্ঞান খুবই স্বল্প, আমরা আপনাদের মতো যারা দিনের ব্যাপারে বিজ্ঞ মানুষ, তাদের বিভিন্ন জনের বিভিন্ন মত, কথা, বক্তব্যে আমরা কনফিউজড হয়ে যাই। আমাদের দর্শক অনেক কথা বলছে, আসলে এক একজন এক কথা বলে আমরা কী করবো, আমরা সাধারণ মুসলিম যারা। এখন আমার কথা হলো, আপনি যেটা বললেন যে আসলে কোনো ব্যক্তি বা দল বা গোষ্ঠীর মতামত ইসলামের মডেল না। তাহলে আমরা সাধারণ মানুষ আমরা কি করব, আমাদের কি করা উচিত? আমরা কি, আপনি যেটা কিছুক্ষণ বললেন যে জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামকে ফলো করতে হবে, ইসলামের বাইরে যে আমাদের জীবন চালানো করা হতো, এটা তো রাসূল বহুবার বলছেন যে একটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমাদের জীবনের, আপনি কীভাবে ঘুমাবেন, আপনি ইভেন কীভাবে বাথরুমে যাবেন, সেই শিক্ষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। মানে এটা কোনো, এখানে কোনো স্কোপ নাই কেউ অস্বীকার করা যে সেই মুসলিম হয়, যে আমি জীবন কীভাবে চালাবো, কীভাবে চলবো, সেটা ইসলামের বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই। কিন্তু আমি যদি পরিপূর্ণ মুসলিম ইমানদার মনে করি, আমাকে ফলো করতে হবে। তা আপনি যেটা বললেন, না কেউ যদি ফলো না করে অস্বীকার করে, সে আসলে মুমিন না, সে মুসলিম থাকতে পারে না। মানে কি, আল্লাহর প্রতিটি বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পথ মতো আমাদের চলতে হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে আমাদের জীবনে এখন এসে যে আমরা কিছুটা কনফিউজড। এই কনফিউজড এই জন্য যে আমরা নিজেদের এক নম্বর জ্ঞান খুবই কম, এবং আমরা আপনাদের মতো বিজ্ঞ মানুষ যারা বলতেছেন, এক একজন এক কথা বলতেছেন, আমরা কনফিউজ হচ্ছে। তো সো হোয়াট উই ক্যান ডু দেন, আমাদের কী করা উচিত, আমাদের কোনটা খুব সহজে আমরা করলে আমাদের এই বিভ্রান্ত থেকে আমরা মুক্তি পেতে পারি? দেখেন, আমি কিন্তু আপনাকে ওই খুব সহজেই আমরা সালা নিয়ে আলোচনা করছি। সালার মাধ্যমে সব সমস্যার সমাধান আমাদের কাছে আছে। কারণ সালা শুধুমাত্র একটা ইবাদত যে তা নয়, সালার মাধ্যমে আমাদের ব্যক্তি থেকে নিয়ে একেবারে আপনার রাষ্ট্র পর্যন্ত ট্রেনিং আছে এবং সব শিক্ষা আছে। যেমন উদাহরণস্বরূপ, ইমাম সাহেব ওই সূরা ফাতিহা পড়ার পরে আরেকটা সূরা শেষ করে উনি রুকু যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি দেখছেন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে বলে রুকু চলে গেছেন। তখন আপনার দায়িত্ব নয় রুকুতে যাওয়া, আপনার দায়িত্ব হচ্ছে লুকমা দেওয়া। মানে ইসলাম, মানে ইমাম সাহেব যে মিস্টেক করছে তাকে সংশোধন করা। তবে সংশোধনেরও সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে তাকে ধাক্কা দেওয়া যাবে না, তাকে আপনি বলবেন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভুল থেকে পবিত্র, আল্লাহ সব দুর্বলতা থেকে পাক। তখন ইমাম সাহেব বুঝবেন যে হয়তো কোনো গন্ডগোল হয়ে গেছে। এখন আপনি লুকমা দেওয়ার পরে যদি ইমাম সাহেব ফিরে না আসেন, 3 রুকু চলে যান, তখন আপনি বিদ্রোহ করতে পারবেন, আপনি তার সাথে যেতে হবে। যেহেতু ইমাম না, তার শেষ বর্ডার আছে, অর্থাৎ শেষ বর্ডার পর্যন্ত তাকে দেখতে হবে ঠিক করে কিনা। উনি যদি নামাজের শেষে যাইয়া সহযোগিতা দিয়ে দেন, তাহলে তো বোঝা গেল যে তিনি বুঝতে পারছেন, সংশোধন করে ফেলছেন। যদি না করেন, তাহলে তার সাথে ডিসকাস করা হবে, তিনি আপনাকে বোঝাতে হবে অথবা আপনি তাকে বোঝাতে হবে, দুইটা। এটা হচ্ছে ইসলামের সিস্টেম।
এখন প্রশ্ন হচ্ছে, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর রসুলকে অনুসরণ করো, কিন্তু আতিউ উলিল আমর বলা হয় নাই, ও উলিল আমর বলা হচ্ছে, এবং তোমাদের নেতাকে অনুসরণ করো। এবং দিয়ে বোঝানো হচ্ছে Addition. হ্যাঁ, যদি নেতা আল্লাহ এবং আল্লাহর রসুলের আইনের ভিতরে থাকেন তাহলে ফলো তখন তাকে ফলো করো। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখন প্রশ্ন হচ্ছে, আপনি দেখলেন যে নেতা আল্লাহ রসুলের বিধানের বাহিরে চলে গেছেন, তখন আপনার করণীয় কি? কোরআন বলছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন নেতা চলে যাবে আল্লাহ রসুলের বিধানের বাহিরে, তখন তুমি নেতাকে অনুসরণ করতে পারবে না, তুমি ফিরে যেতে হবে আল্লাহর রসুলের কাছে। এখন দ্বিতীয় প্রশ্ন যেটি আসতে পারে, আপনি বলতে পারেন যে আমরা তো অনেক আছি যেটাকে হয়তো আমি ইসলামের বিধান সম্পর্কে আমি পুরোপুরি জানি না, অথবা যাদেরকে আমরা স্কলার বা আলিম মনে করি তারা ভিন্ন মত অবলম্বন করছেন, তখন আমার পথ মানে ভিন্ন মত কি? এক একজন এক এক বক্তব্য দিচ্ছে। একই কথা আপনাকে মিলাতে হবে তখন আল্লাহর রসুলের সাথে, মিলাতে হবে সাহাবাই কেরামদের সাথে, যে এই যে বক্তব্য তিনি দিচ্ছেন এটা আল্লাহ রসুলের সাথে মিলছে কিনা, অথবা সাহাবাই কেরামদের সাথে মিলছে কিনা। আমি বোঝার জন্য উদাহরণ দিচ্ছি। মনে করেন আমাদের সমাজে ওয়াজ নসিহতে এই কারামতের নামে, অলিয়া উলিয়ার অলৌকিক ঘটনার নামে বলে দেওয়া হয়। যে মনে করেন ওয়াজের মধ্যে বলা হচ্ছে যে ওই পীর সাহেব উনি উড়াল দিয়ে চলে গেছেন এক দেশ থেকে আরেক দেশে, তখন দেখতে হবে রসুল কোনদিন গেছেন কিনা, সাহাবীরা গেছেন কিনা। হ্যাঁ, তো রসুল তো উড়াল দিয়ে যান নাই, তো রসুল উড়াল দিয়ে যান নাই যখন, তো উনি চলে গেছেন, এতে বোঝা গেল এটা বা অথবা এটা আসলে কোন দলিল নাই, মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বেশি পাওয়ারফুল হয়ে গেলেন, ভার হয়ে গেলেন। অথবা ওই পিসাব পানির উপর দিয়ে হেঁটে চলে গেছেন। তো পিসাব যদি পানির উপর দিয়ে হেঁটে চলে যেতে পারেন, তাইলে আপনি চিন্তা করতে হবে যে সাহাবাই কেরাম প্রথম যে কাফেলাটা হাবশা হিজরত করেছিলেন, ওরা তো জাহাজে গেছেন, তারা পানির উপর দিয়ে গেলেন না কেন? তো আপনি যদি বলেন এই কথা যে আমি তো কোরআন জানি না, কোরআন হাদিস জানাটা বড় কথা নয়। আল্লাহ বললেন তোমাকে তো বিবেক আমি দিয়েছিলাম, তোমার বিবেক দিয়ে তুমি চিন্তা করলে না কেন? সুতরাং আপনি একটু যদি বিবেক খাটান এবং আপনি চিন্তা করেন, তাহলে অটোমেটিক্যালি দেখবেন ওই বেজালটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে যে এই যিনি কথাটা বলছেন আমার নেতা, উনি এটা আসলে ইসলামের পক্ষে বলছেন না তার ব্যক্তি স্বার্থে বলছেন, না তার দলীয় স্বার্থে বলছেন, না তিনি হয়তো এমপি হওয়ার জন্য অথবা তিনি কোনো পদ পাওয়ার জন্য ইসলামকে অপব্যাখ্যা দিচ্ছেন। এগুলা বোঝা কিন্তু খুব কঠিন নয়, এগুলা বোঝা সহজ যদি আমরা মাপকাঠিরে ঠিক রাখি। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে কোনো অবস্থাতেই নেতার আনুগত্য করতে গিয়ে আল্লাহর প্রতি বিদ্রোহ করা যাবে না, এই অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই। একইভাবে কোরআন বলছে যে মাতা পিতার শ্রদ্ধা করা, মাতা পিতার আনুগত্য স্বীকার করা, কিন্তু মাতা পিতা যদি শিরিকের নির্দেশ দেন তা মানা যাবে না। সুতরাং কোরআন আমাদেরকে কি দিয়ে দিয়েছে? গাইডলাইন দিয়ে দিয়েছে এবং আমাদেরকে সীমানা দিয়ে দিয়েছে, লিমিট দিয়ে দিয়েছে। জাযাকাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রিয় দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করেন এই ব্যাপারে। আসলে আমাদের সমাজে আমরা যারা ইসলামের ব্যাপারে আমাদের জ্ঞান খুবই স্বল্প, আমরা নিজেরা কনফিউজড হয়ে যাই। আমাদের যারা ইসলামের যারা আমাদের নির্দেশক আছেন, আমাদের নেতারা আছেন, তাদের বিভিন্ন জনের বিভিন্ন মত কথার মধ্যে আমরা বিভ্রান্ত হয়ে যাই। আমাদের কোনটা ফলো করা উচিত, কী করা উচিত, আমরা জবাবটা পেয়ে গেলাম। আশা করি দর্শক আপনারা বুঝতে পারছেন যে আসলে আমাদের এক নম্বর হলো যে আমরা নিজেদের জ্ঞান অর্জন করা খুব জরুরি, যেটা মহতারাম বারবার বলেন যে একজন মুসলিমের জন্য বেসিক কিছু জ্ঞান অর্জন করা ফরজ। অবশ্যই এটাকে অ্যাভয়েড করে বা এটাকে বাঁচার কোনো উপায় নেই। কারণ আমি যে নিজের বেসিক কিছু জ্ঞান অর্জন না কিন্তু মুসলিম হবো কীভাবে? অবশ্যই আমাকে তো করতেই হবে। এরপরে আমরা তো আল্লাহ যেমন সবাইকে আমার আকল দিয়েছেন, এটাই আমাদের নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে আমাদের দেখতে হবে যে আসলে কোনটা। আপনি যেটাকে বহু বলছেন যে আমরা বাজার সদাই করতে গেলে বা যাচাই বাছাই করি, সেখানে তো আমরা চোখ বন্ধ করি। তাহলে আমার যেটা আমাদের একজন মুসলিম বা ইমানদার হিসাবে আমাদের আলটিমেট যে একটা লক্ষ্য আছে, পরকালে আল্লাহকে জবাবদিহি করতে হবে এবং আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, সেইটাকে বাছাই টাছাই না করে আমরা কীভাবে মানুষকে ফলো করবো? আমরা একটা আমল করতে যাব, একজনের কথা শুনবো, মানবো, কীভাবে মানবো যদি আমি সেটাকে যাচাই বাছাই না করি? তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রিয় দর্শকবৃন্দ, শুনলেন মহতারাম কাছে মহতারাম। আমরা একটু যদি আর একটু আমরা সালার ব্যাপারে আপনি যেটা শুরুতেই বলছিলেন যে প্রতিটা মুসলিম ইমানদার মুমিন, কিন্তু প্রতিটা মুমিন মুসলিম না, এটা আমাদের একটু করে ব্যাখ্যা করে আমাদের জানাতেন। আমাদের সাধারণ মুসলিম যারা একটু জানা দরকার আসলে কীভাবে সম্ভব। আমরা তো
সাধারণ যারা আমরা কেউ আল্লাহকে প্রকাশ্যে অস্বীকার করি না, রসুলকে অস্বীকার করি না, এবং আমরা বলিও না যে আমি কেয়ামতকে অস্বীকার, কিন্তু আমাদের বাস্তব জীবনে হয়তো আমরা ইসলামকে ফলো করতেছি না, ইসলামের অনুশাসন আল্লাহর বিধিনিষেধগুলো মানতেছি না, তাহলে কি আমি কি মুসলিম না? আমি যদি প্রকাশ্যে অস্বীকার না করি, অথবা আমি আল্লাহর বিধিবিধান, যেটা আপনি বললেন যে কেউ যদি সালা আদায় না করে, সে তো আল্লাহর বিধিবিধান মানতেছে না। ইমানের পরেই সালা আসতাম, সেটার নাম আমি আদায় না করলাম, সালাকে গুরুত্বই দিলাম না, জীবনের সব কাজই করলাম আমার জীবন চলা থেকে চলার জন্য, কিন্তু সালাকে আদায় করলাম না, তাহলে আমি কি মুসলিম না? তখন আমাদের অবস্থানটা কোথায়, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? দেখেন, মুমিন আর মুসলিম সম্পূরক শব্দ। এখন একজন মানুষ সে ইমানে মুফাসসলের এই 7টি যে কথা, এটার উপরে সে বিশ্বাস করছে, তখন তাকে আপনি মুমিন বলতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সালা আদায় করছে না, অথবা সে শরীয়ত পরিপন্থী কাজ করছে, তখন তো আপনি তাকে বলতে পারবেন না যে সে ওই একজন পিওর মুসলিম, এটা তো বলতে পারবেন না। আপনি বলতে পারেন সে নামে মুসলিম, মুসলিমদের লিস্টে সে মুসলিম, মুসলমানদের সমাজে থাকছে, জুমার নামাজ পড়ে, ঈদের জামাত পড়ে, জানাজা পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, অথবা শরীয়ত পরিপন্থী কাজ করছে, তখন বোঝা যাবে যে সে আসলে সঠিক মুসলিম না। আবার মনে করেন যে সে শরীয়তের সবগুলো আদায় করছে, ওই মসজিদে গিয়া আপনার প্রথম কাতারে নামাজ আদায় করছে, ফজরের জামাতে আগে যাচ্ছে, কিন্তু তার অন্তরের মধ্যে কি নাই, ওই অন্তর দিয়ে সে বিশ্বাস করছে না। যেটা গত অনুষ্ঠানে বলছিলেন যে আসলে ইমানে 3টা স্তর, যে আমাকে মনে বিশ্বাস করতে হবে, সেটা স্বীকার করতে হবে, কাজে দেখাতে হবে, তখন এটা বলা হচ্ছে মুনাফিকের চরিত্র। এই জন্য আমরা মানে আমাদের ইমানটাকে নিরেট রাখতে হবে, আর পাশাপাশি আমরা ইসলামের বিধিবিধানগুলোর প্র্যাকটিস করতে হবে, যেটার জন্য মুসলিম হওয়ার বলা হচ্ছে। যেমন ওই যে বললাম, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো করার মতো, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো আপনি যেটা বলছেন আমরা তো মুসলিম, কিন্তু আল্লাহ বলছেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। গুরুত্বপূর্ণ পয়েন্ট মোহতারাম, আপনি আনলেন। আমি জিনিসটা আসতাম আপনার কাছে, আমরা বাপদাদা মুসলিম, নাম মুসলিম, মুসলিম পরিবেশ থেকে আমাদের সব কিছুই মুসলিম হিসেবে পরিচিত, কিন্তু এরপর আল্লাহ নিশ্চয়ই একটা কারণ আছে আল্লাহর এখানে, অবশ্যই, যে এখানে যে কেন তুই বলেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, মানে কি আমরা তাহলে আসলে নামে মুসলিম? জি জি, আসলে সত্যিকার আল্লাহর খাতে আমাদের অবশ্যই না। মুসলমানিতে নাই। এখন মানে তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, এটাতে আল্লাহ কি বুঝিয়েছেন? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন যে তোমার মৃত্যু যেন এমন অবস্থা আসে যে তোমার এই মুসলমানের হালতে মৃত্যু হয়। এখন মুসলমানের হালতে মৃত্যু কিভাবে হবে, এটাও আরেকটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি সত্যিকারভাবে আমরা অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস না করি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করি, তখন কিন্তু আমরা হয়তো বিপদগামী হয়ে যাব। এই জন্য আমাদের কি করতে হবে, কি একটি হচ্ছে যে আমরা এই যেভাবে ইমান আনা এবং যেভাবে আমল করা এইভাবে করতে হবে, আর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা সবসময় কি করতে হবে, ওই হেদায়েতের কামনা করতে হবে। এই জন্য কোরআনে কারীম বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলছে রব্বুনাল্লাহ, আল্লাহকে রব, সুম্মা ইসতাকামু, এটার প্রতি টিকে আছে। তো টিকে থাকার মানে কি? ইসলামের সব বিধিবিধান মানছে। সে বলছে আল্লাহ আমাদের রব, আর তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু সে গরু খায়, কিন্তু সালাহ আদায় করে না, বা ইসলামের কোনো বিধিবিধান মানে না, ব্যক্তি, পরিবার, সমাজ, তখন তো সে এটার উপর টিকে থাকলো না। আল্লাহ বলছেন যে আমাকে রব হিসাবে স্বীকার করছে আর এটার উপর টিকে থাকছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। তখন তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তখন স্বভাবত যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন মানুষের মধ্যে 2টা জিনিস কাজ করে। একটা হলো আমার দুনিয়ার সম্পদ, আমার সন্তান, আমার সন্ততি, এরা কি করবে, এটা তার একটা চিন্তা থাকে, মানে দুনিয়ার প্রতি একটা মোহ মায়া বেশি বৃদ্ধি থাকে। আরেকটা হলো আমি যেদিকে যাচ্ছি, অর্থাৎ কবরের জীবন, সেখানে আমার কি হবে, এই 2টা ভয় থাকে। তো এই 2টা ভয়ের জন্য তখন আমরা মনে করেন আমাদের যে সমস্ত মানুষ বা আত্মীয় স্বজন যারা মৃত্যুমুখে পতিত হয়, আমরা তাদের পাশে বসে কলিমার তালকিন দেই, যেটা হাদিস বলেছে, তার পাশে বসে আপনি তাকে কলিমা শোনানো, যাতে ইমানের সাথে মৌত হতে পারে।
কিন্তু আমরা বর্তমানে এমন এক যুগে এসে উপনীত হচ্ছি, এখন কিন্তু প্রায় মানুষই তার ঘরে মারা যায় না, হসপিটালে মারা যায়, লাইফ সাপোর্ট মেশিনের মধ্যে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে যে মানুষটা হসপিটালে মারা যাচ্ছে অথবা লাইফ সাপোর্ট মেশিনের ভিতরে মারা যাচ্ছে অথবা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তাকে কলিমা শোনাবে কে? তো আল্লাহ বলতেছে যে বান্দা এবং বান্দি, তুমি যদি আমাকে রব হিসাবে স্বীকার করো আর টিকে থাকো, তাহলে তোমার পিছনেরও টেনশন নাই, সামনেরও কোনো ভয় নাই, কারণ তোমাকে রহমতের ফেরেশতারা কলিমার তালকিন দিয়া জান্নাতের মেহমান মানিয়ে তোমাকে নিয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে ইমানের পিছনে মেহনত করতে হবে, আর ইসলামের বিধিবিধান আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা পালন করতে হবে। এখন আমি যদি বলি বলে এই যুগে বা মডার্ন এই সময়ে অথবা বর্তমান এই পরিবেশের মধ্যে ইসলামী বিধিবিধান মানা সম্ভব নয়, তাহলে তো বোঝা গেল আমার ইমানটাই সঠিক নয়। মানে আমি কি মানে স্বীকারই করতেছি না, জি, ওই যে মানা সম্ভব না কেন? আমরা মানে আমি যে চেষ্টা না করি চেষ্টা অবশ্যই আমাকে চেষ্টা করতে। আল্লাহ তো বলেনি তোমাকে 100% সবকিছু ফলো, আল্লাহ তো বলছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করো। আসলে দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু আমাদের চেষ্টা আছে কিনা এটা আল্লাহ তো নিয়তটা দেখবে আমরা যে আসলে চেষ্টা করতেছি কিনা। সত্য কথা যে আমরা 100% করতে পারবো না, আমাদের অনেক দুর্বলতা আছে এবং আমরা খুবই দুর্বল ইমানের মানুষ। এবং এই জন্যই তো একটা হাদিসে আপনি বলছিলেন যে এই যুগে এই অবস্থা একটা সময় আসবে যখন মানুষ যদি একটা সুন্নাহর উপর কেউ যদি ঠিকমতো আমল করে বা সুন্নাহকে জিন্দা করে, এই ওসিলে হয়তো তার মাফ হয়ে যেত। অবশ্যই। তো জি, যেটা বলছিলাম। তো এই জন্য আমাদেরকে মানে সবসময় আল্লাহ সুবহানাহু তাআলার উপর ঈমান ইয়াকিন রাখতে হবে এবং সামর্থ্য অনুযায়ী আমাকে চেষ্টা করতে হবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক বা তার যে আদর্শ বা তিনি যা বলছেন সেটার উপর টিকে থাকা। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই আমাদের সাথে আছেন এবং দেখলেন যে আসলে আমাদের জীবনটাকে আল্লাহ সহজ করে দিয়েছেন। অবশ্যই মানে ইসলামকে ফলো করা খুব কঠিন জিনিস না যদি আমরা চেষ্টা করি, আমার নিয়তটা যদি থাকে, চেষ্টা করা, পরিবেশ তৈরি করা, নিজেকেই চেষ্টা মানে পরিবেশ তৈরি করতে হবে আমাদের। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, এটা আমরা তো সমাজের বাইরে কেউ না, আমাদের পরিবারে এই এনভায়রনমেন্টটা তৈরি করা। কিন্তু সমস্যা কি মতরাম, আমাদের তো মানুষ আমরা একজন একরকম, একজনের মত পথ চিন্তা ভাবনা বিভিন্ন রকম। এখন কথা হলো এটা কি এক করে চলাও তো কঠিন, এত সহজ না। কিন্তু একটা পরিবারে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সবাই যে একমত হবে, এক চিন্তা ভাবনা হবে, তো হয় না, হবে না। এবং সেই রসুল আমলে তো সবাই একমত ছিলেন না, সবার কি একমত ছিল না তো। এখন বলেন যে অনেকে বলেন যে আমাদের ইসলামী নেতারা এক একজন এক কথা বলে। আমাদের গত আগের অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম যে দর্শক প্রশ্ন করছিলেন যে রসুল হাদিস যে 73টা দল হবে, মাত্র একটা দল জান্নাতে, বাকি সবাই যাবে জাহান্নামে। এই যে কথাগুলো তো আসলে যুক্তি আছে, এমনি তো আসেনি। অবশ্যই। এবং আমরা তো এই যুগে দেখতেছি যে আমার চোখের সামনে এক একজন এক কথা বলতেছে, ইসলাম নিয়েই বলছে, তার কি ইসলামের বাইরে কিছু বলতেছে না, সবাই ইসলামের কথাই বলতেছে। কিন্তু এক একজনের উপস্থাপনা একরকম, এক একজনের হয়তো তাদের চিন্তা ভাবনাটা এক রকম উপস্থাপন তার করতেছে বা ব্যাখ্যা দিতেছে বিভিন্ন রকম। তো আমাদের সমস্যা হলো আমরা যারা সাধারণ মুসলিম, আমরা একটু বেকায়দায় পড়ে গেছি মতাম। আসলে এক নম্বর হলো যে ইসলামের জ্ঞান কম, নাম্বার হলো যে আমরা কী করবো নিজেও বুঝি না, জানি না, যেটা আপনারা বারবার বলেন যে আমরা নিয়ে কনফিউজড হয়ে গেছি। আসলে আমাদের কী করা উচিত সেটাও বুঝি না, এবং আমরা যেহেতু জানার কম, এই জন্য আমরা নিজেকে একটা খুব দ্বিধার মধ্যে পড়ে আছি। তো আমাদের এই জন্য প্রথম শর্ত আপনি যেটা বলছিলেন, আমাদের পড়াশোনা করা দরকার, ইসলাম সম্বন্ধে জানা দরকার। এবং যেটা আপনি গত অনুষ্ঠানে বলছিলেন যে যদি আমরা জানাতে ইসলামের সম্বন্ধে একটু বেসিক জ্ঞান থাকে, তখন কিন্তু আমাদের এই যে শয়তান ইবলিস আমাদেরকে পথভ্রষ্ট করার সুযোগটা পাবে না। সুযোগ পেলে হয়তো আমরা সেটা কারেক্ট করে নিতে পারবো। এই জন্য প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যেটা এই অনুষ্ঠানে আমরা বরাবরই বলি, এই জন্য আমাদের একটু পড়াশোনা করা দরকার। আপনি ইসলামী প্রোগ্রামগুলো আমরা দেখবো, ইসলামী যারা রিনাউড যারা আছেন তাদের বক্তব্যগুলো শুনবো, তাহলে আমাদের যা মিসকনসেপশন রয়েছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে দিনের ব্যাপারে, এগুলো দূর হয়ে যাবে এবং সঠিকভাবে আমলগুলো করতে পারবো, আমরা সঠিকভাবে আল্লাহ রসুলের দিনটা পরিচালনা করতে পারবো। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। সো আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন এবং আপনারা নিজে দেখবেন অনুষ্ঠান, আত্মীয় বন্ধুকে সবাইকে দাওয়াত দিবেন, যাতে আমরা সবাই মিলেমিশে অনুষ্ঠানটা দেখে শিখি, আমরা উপকৃত হতে পারি। প্রথম একটু অনলাইনে প্রশ্নের দিকে আমার যেতে হয়। আমার কয়েকটু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে চলে আসে। একটা প্রশ্ন আমাকে বলা হয়েছে এরকম যে জান্নাতে আমরা সবাই যে কে বলে যে আমরা জান্নাতে চাই সবাই যেতে। এখন আমাদের এই যুগে আমাদের টার্গেটটা কি? আমরা কি জান্নাত আল্লাহর কাছে যাবো, না আল্লাহর কাছে চাবো যে আল্লাহ তোমার সন্তুষ্টি চাই, তোমার প্রিয় মান? আমাদের আল্লাহর কাছে প্রার্থনাটা মানে চাহিদাটা কী থাকবে, এটা আমরা জানাতে কীভাবে করবো? দেখেন,
অনেকে কনফিউজ, আমাকে বলছে যে আসলে আমাদের কাছে আল্লাহ কি চাও। কেউ বলেছেন আল্লাহ তুমি তোমার মাফ করো, এটাই চায়। কেউ বলছে না আল্লাহ জান্নাত দাও, কেউ বলছে না আল্লাহ তুমি প্রিয় বান্দা হতে চায়, তোমার খাস বান্দা হতে। এই কনফিউজ, আমরা কি আল্লাহর কাছে কোনটা খাস দিয়ে চাবো আল্লাহর কাছে মেন জিনিস। দেখেন আমার কাছে মনে হয় বিষয়টা সবগুলোই ঘুরে ফিরে একটা। একজন মানুষ বলছে যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টি চাই, তো সন্তুষ্টির মানে হচ্ছে তাকে আল্লাহ উত্তম ঠিকানা দিবেন। অথবা সে বলছে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, তো জান্নাত চাওয়ার মানে তো আল্লাহর কাছে মুক্তি চাওয়া। এটার মধ্যে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর কাছে যখন চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাও, অর্থাৎ সবচেয়ে বড়টা চাও। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বলেছেন জান্নাত চাইতে। যেমন আল্লাহ রসুল বলছেন যে আপনি ওই মাগরিবের পরে অথবা ফজরের পরে অথবা শব নামাজের পরে যে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার, এইভাবে দোয়া করো। তাইলে রসুল তো আপনাকে জান্নাত চাইতে নিষেধ করেন নাই, আল্লাহ নিষেধ করেন নাই। কিন্তু এই প্রশ্নটা আসছে আমার মনে হয় যে আবেগ বা ইমোশন একটা জিনিস আছে আমাদের সমাজে। সুফিবাদ যেটা আছে তারা একটু ইমোশনাল কথা বলে যে আমরা আল্লাহর কাছে জান্নাত চাই না, আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। এইখান দিয়ে প্রশ্নটা শুরু হয়। তো আসলে এটা ইমোশনাল বক্তব্য। আসলে আপনি আল্লাহর সন্তুষ্টি চান আর জান্নাত চান সেম কথা, এটার মধ্যে কোনো ব্যবধান আছে বলে আমি মনে করি না। কারণ আল্লাহর সন্তুষ্টি মানেই তো জান্নাত, আর জান্নাত চাওয়া মানেও আল্লাহর সন্তুষ্টি। মানে একটা পরিপূরক অবশ্যই যে আল্লাহ সন্তুষ্ট হলে তাহলে জান্নাত দিবেন, হ্যাঁ আল্লাহ অসন্তুষ্ট হলে জাহান্নামে দিবেন, শাস্তি দিবেন। এবং আল্লাহ যদি জান্নাত চাই তাহলে আল্লাহ সন্তুষ্ট হইতে অবশ্যই অবশ্যই। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল প্রিয় দর্শকবৃন্দ। আমরা শুনলাম বেশ কিছু প্রশ্ন। একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং প্রশ্ন। প্রশ্নটা এরকম যে আসলে আমরা জান্নাতে গেলে আমরা আমাদের ড্রেস কী হবে, আমাদের পোশাক কী হবে, আমরা কি আমাদের পোশাক আমরা নিজে চুজ করতে পারবো নাকি আমাদের আল্লাহ দেওয়া পোশাকই পরতে হবে? এটা একটু বলতেন আমাদের। দেখেন কোরআনে প্রশ্নটা খুব ইয়াং পার্সনের কাছ থেকে আসছে। দেখেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আদম আর হাওয়াকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন তাদের শরীরে পোশাক ছিল, আর তারা ফল খাওয়ার পরে পোশাকটা খসে পড়ে। এখন তখনকার সময় পোশাক কী ছিল এটা কোরআন ক্লিয়ার করে নেই। তার কারণ হচ্ছে যে কেউ বলছেন ওই আপনার কি যে আছে আপনার ফিগ ডুমর যেটা ওইটার পাতার পোশাক ছিল। কেউ বলছেন যে সিল্কের পোশাক ছিল। আর আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া লেখছেন তো এই যে আমাদের নৌকের মধ্যে শক্ত কি আছে বেষ্টনী আছে, এইটা সারা শরীরের মধ্যে ছিল। তো এটা এক একজনের মত কেন কোরআন ক্লিয়ার করে নাই। কিন্তু জান্নাতে যাওয়ার পরে এটা তো কোরআন বা হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে যেটি যে সিল্কের পোশাক দেওয়া হবে, যেটি জান্নাতি সিল্ক, দুনিয়ার সিল্ক নয়। এবং মনে করেন ওই পুরুষের জন্য পার্থিব জগতে দুনিয়াতে স্বর্ণ ব্যবহার করা নিষেধ, ওইখানে কিন্তু আপনার অলংকার থাকবে পুরুষেরও, এবং হাতের মধ্যেও বালা থাকবে, কানের মধ্যেও থাকবে, এটা জান্নাতি পোশাক। এবং মনে করেন দুনিয়াতে যেভাবে মদ হারাম, কিন্তু জান্নাতে শরাব পরিবেশন করা হবে, বুঝছেন? তো এইগুলা তো জান্নাতের মধ্যে থাকবে। এখন ওই যেটা ভাই প্রশ্ন করছেন যে আমি আমার ইচ্ছা মতো পোশাক পরতে পারবো কিনা, এখানে প্রশ্ন হচ্ছে যে উনি হয়তো দুনিয়া তার কোনো পোশাক তার পছন্দ হতে পারে, ওইখানে গেলে ওই পোশাক তার মানে ওই পড়ার আগ্রহ জাগবে কি না, এটি একটি প্রশ্ন। যদি জাগে তাহলে কোরআন বলছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, জান্নাতে যে যা চাইবে তা তাকে দেওয়া হবে। সুতরাং সে যদি এক কথা দিয়ে সবকিছু কভার হয়ে গেছে, চাইবে কিনা আল্লাহ ভালো জানেন। যেমন মনে করেন একজন বলছে যে আমি তো কৃষিকাজ করি, তো জান্নাতে গেলে চাষাবাদ হবে কিনা, বুঝছেন? তো সহজ আনসার তুমি চাইলে পাবে। আর হইতেও পারে এটা মনে করেন জান্নাতের বিশাল উর্বর জমি থাকবে, একজন মনে করলো যে আল্লাহ আমি একটু কৃষিকাজ করি, টাইম পাস করি, তা দেওয়া হবে। কারণ কোরআন বলতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, জান্নাতীরা যা চাইবে তা তাদেরকে দেওয়া হবে। কোথা থেকে কথা আসলে যে আসলে জান্নাত আমরা আলোচনা করছি এই জিনিস নিয়ে, দর্শকরা অবশ্যই জানেন যে যেখানে আমার ঘুমাতে হবে না, আমার কোনো জরুরত নাই, আপনার বাথরুমের কোনো জরুরত নাই, আমার টায়ার্ড হবে না, ফেটিক ফিল করবো না। তো দেখেন তাহলে আমরা করবোটা কি?
এখন প্রশ্ন আসতে পারে খুবই স্বাভাবিক যে আমাদের করণীয়টা কি, আপনি সময়টা অনন্তকাল কিভাবে পাস করবেন, কিভাবে চলবে? প্রথম কথা হচ্ছে যে সে ঘুমাবে না অথবা মনে করেন টয়লেট করবে না। তো ঘুমাবে না কারণ কি? ঘুমাবে না কারণ হচ্ছে সেখানে তো আর মনে করেন পরিশ্রম নাই। পরিশ্রম হলে বডি টায়ার্ড হয়। এবং যেটা মানে হাদিস থেকে জানা যায় যে আমাদের শরীরের মধ্যে কিন্তু রক্ত, মাংস, অস্থি, মজ্জা দিয়ে তৈরি করা হচ্ছে আর মাটি দিয়া। কিন্তু জান্নাতের বডি তৈরি করা হবে আপনার জাফরান, কস্তুরি, মিশ, আম্বর দিয়া। গামের মধ্যে ঘ্রাণ বাহির হবে এবং মানে খাওয়া দাওয়ার পরে একটা ডেকর দিবে, ওইটার সাথে সব ডাইজেস্ট হয়ে যাবে, তার টয়লেটের প্রয়োজন পড়বে না। ওইখানে কোনো মানে নোংরামি বা কোনো অসৌন্দর্য জিনিস থাকবে না। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে করবেটা কি? করবেটা কি মানে হাদিসে তো এমন আছে যে সে এমন সৌন্দর্য উপভোগ করবে যে আপনার কয়েক হাজার বছর চলে যাবে, সে বলতেই পারবে না যে কয়েক মুহূর্ত গেছে, কয়েক সেকেন্ড গেছে, সে অনুধাবন করতে পারবে না। তো যেহেতু জান্নাতের মানে হাদিসের পরিভাষা যে কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর যেটা অনুভব করতে পারে, এমন নিয়ামত দেওয়া হবে। সুতরাং মানে ওইটা তো পুরা আপনার বিশ্লেষণ করা এটা আমাদের জন্য সহজ নয়। কিন্তু আল্লাহ বলছেন অনন্তকাল থাকবে, কিন্তু তার বড় লাগবে না, তার অস্বস্তি লাগবে না। কারণ এক এক নিয়ামত দেখার পরে তার কিন্তু ওই আপনার হাজার হাজার বছর চলে যাবে, সে বলতেই পারবে না তার সময় চলে যাচ্ছে, শুধু এনজয় করবে। খুবই আসলে চিন্তা করলে একটু মানে অবাক লাগে। এটা তো আমাদের চিন্তা চেতনা তো দুনিয়ার সাথে যেভাবে সংকীর্ণ আমাদের ব্রেন, সংকীর্ণ আমাদের বিবেক বুদ্ধি, এই জন্য আমাদের কি এটা। যেমন মনে করেন এই একজন নাকি জিজ্ঞেস করেছিল কোনো ইসলামিক স্কলারকে যে আহার করলে তো তাকে অবশ্যই টয়লেটে যেতে হবে, কিন্তু জান্নাতও সে আহার করবে, পানাহার করবে, কিন্তু টয়লেটে যাবে না, এটা কিভাবে হয়? তখন উনি নাকি বললেন যে এইটা তুমি নিজে এক্সাম্পল। তখন সে বলল কিভাবে? তিনি বললেন যে তুমি তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলে, ওই সময় তো আল্লাহ তোমাকে আহার করাইছেন, কিন্তু টয়লেট না করাইয়া রাখছেন। তো যে আল্লাহ তোমাকে 10 মাস 10 দিন দুনিয়ায় আসার আগে আহার করাইয়া টয়লেট না করে রাখতে পারেন, এই আল্লাহ জান্নাতে রাখাটা তো সহজ। আসলে এক্সাম্পল তো আছেই, এবং যারা আকলবান বুদ্ধিমান তারা এখান থেকে জানতে পারেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন, প্রশ্ন করবেন, মতামত দিবেন ইনশাআল্লাহ। তার আগে আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দিনটি সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান এই সমাধানে যারা টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন সবাইকে স্বাগতম এবং বরাবর। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের শেষ পর্ব আমরা চলে আসছি। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 02351507 দিস ইজ দ্য নাম্বার। আপনারা টিভি স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন, অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিহিত মেহমান ইমাম খতিব মহতরাম মুফতি হাসান নুরী সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের প্রশ্নে জবাব দেওয়ার মহতরাম। আমরা বিরতির আগেও যে জিনিসটা আলোচনা করছিলাম যে আসলে আমরা যারা নিজেকে মুসলিম ইমানদার মনে করি, আপনি বললেন যে আসলে আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে নির্দেশনা, যে পথ, এর বাইরে যাওয়ার কোনো উপায় নাই। কিন্তু আমরা আমাদের সমাজে দেখি যে আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে আমরা নিজের মতের মতো চলার চেষ্টা করি। যেখানে যেখানে দেখবেন যে একটু ইসলামকে মানলে সমস্যা, ইসলামের দেখানো পথে চলা নিজের জন্য সমস্যা, বা একটু নিজে কষ্ট হচ্ছে অথবা নিজের অসুবিধা হচ্ছে, আমরা নিজের মতো চেঞ্জ করে ফেলি, নিজের মতো চলার চেষ্টা করি, তখন নিজের নিয়ম চেঞ্জ করে ফেলি বা নিজের নিয়ম বানিয়ে ফেলি। এই যে একটা টেন্ডেন্সি আমাদের একটা, এটাকে অ্যাভয়েড করার উপায় কি, বা আমাদের করলে আমাদের মানে তার ফলাফলটা কি আলটিমেটলি? এটা তো মনে করেন আমরা প্রথমে যে আলোচনা করছি যে কোরআন এটি বলছে যে তারা তাদের নফসকে ইলাহ বানিয়েছে। আমি আল্লাহর আইনকে আপনার ওই অবজ্ঞা করে আমি যখন আমার মন যা ছাই করলাম, তখন তো আমি আমার মনটাই ইলাহ বানিয়ে ফেলেছি। আর এটা থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে যে আমি
সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলার আনুগত্যতা স্বীকার করব এবং দেখব রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কীভাবে জীবন গড়ার জন্য বলেছেন, জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ রসুল কী নির্দেশ দিয়েছেন, এগুলা ফলো করব। এটি হচ্ছে নিয়ম। আর আপনি যদি আরেকটা কথা আনছেন যে আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা বলে এই কথাটা যে আসলে এক এক আলেমরা বা স্কলার এক এক কথা বলেন, তো আমরা তো কনফিউজ পড়ে যাই। এটা কিন্তু আসলে একটা এই প্রতারণা। সবাই বুঝে কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক। তার কারণ যে মনে করেন আপনি ইসলামের বিষয়ে আমাদের ওই যে সমস্ত ইমামরা আছেন মাযহাবের, তারা কিন্তু ফরজ নিয়ে কিন্তু কেউ মতবিরোধ করেন না, নফল সুন্নত এগুলা নিয়ে তারা কি করছে। আমরা ফিরে আসবো আলোচনায় যে আসলে আমাদের বেসিক যে ইবাদতগুলো ফরদ, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, কোনো মতভেদ নাই। সমস্যা হলো আমাদের যে আদার্স জিনিস নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। চলে আসবো আলোচনা প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন, আলোচনা করবেন, মতামত দেবেন, প্রশ্ন করবেন ইনশাল্লাহ। তার আগে আমি চলে আসছি আমাদের সময় দর্শক আছে, দেখি আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই যে আমরা যে নামাজ পড়া বাদে দোয়া যে করি, সে দোয়ার সময় আগে কোনটা যে আমরা চাইতাম, যে জান্নাত চাইতাম না জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাইয়া রাখতা, ওটা তো বুঝে হইবা যে আল্লাহ কাছে চাই খালো আমরা কোনটা আগে চাইতাম, যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া রাখতা, আর না কোনটা হইতাম যে আগে হইতাম যে জান্নাত আল্লাহ জান্নাত ফেরদৌস দান করিও। আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করছি বিরতির আগে, আপনি মনে মিস করছেন অনুষ্ঠানটা, আপনি যদি দেখে থাকেন যে আমরা আলোচনা করছি আল্লাহর কাছে আমরা কী চাবো, আল্লাহর কাছে আল্লাহর মাগফিরাত চাবো, আল্লাহর কাছে বেহেশত চাবো, আল্লাহ আমরা আলোচনা করছিলাম। যদিও আমরা আপনি প্রশ্ন করলেন আরও ভালো হলো, আমরা চেষ্টা করবো একটু মহতারার কাছে আরও বিস্তারিত জানার জন্য ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য মহতারাম। আমরা বিরতির আগে এই জিনিসটা আলোচনা করছিলাম আপনাকে, আসলে আল্লাহর কাছে আমরা কী চাবো। যে সুন্দর জিনিস যে আপনি কইছেন যে আমরা আল্লাহর কাছে আসলে কোনটা জিনিস চাইমু, আমরা জাহান্নাম থেকে বাঁচার লাগি চাইমু না জান্নাতে যাইবার লাগি চাইমু। আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শিক্ষা দিছেন যে তোমরা আল্লাহর কাছে চাও দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর জিনিস। যেভাবে দুয়ার মাঝে হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমরা দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো। আর এখন বিষয় হলো যে আপনি যেটা কইছেন যে আমরা কোনটা আগে চাইমু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তোমরা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে ফানা চাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আবার আল্লাহ রসুল কইছেন তোমরা জান্নাতের লাগি আল্লাহর কাছে চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। সুতরাং আপনি দুটোই চাইতা, এটা হলো উচিত। এখন কোনটা আগে কোনটা পরে এটা তো ম্যাটার নাই, এটা আপনি যদি এখন আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমার জান্নাত দান করো, দুটোই আপনি কইবা এবং আগে পরের মাঝে কোনো বিষয় নাই। এরপরের যে বিষয়টা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবাই প্রথম নিজের লাগি দোয়া করো, এরপরে পরিবারের লাগি দোয়া করো, এরপরে তোমার মাতা পিতার লাগি দোয়া করো, এরপরে তুমি তোমার মুসলিম উম্মার লাগি দোয়া করো। তো প্রথমে নিজের লাগি দোয়া করা, এরপরে আমরা পরিবারবর্গ আত্মীয় স্বজনের লাগি দোয়া করা, এরপরে মুসলিম উম্মার লাগি দোয়া করা। এইটা হলো দোয়ার সিস্টেম বা পদ্ধতি। আর জাহান্নাম থেকে বাঁচার লাগিও আল্লাহর কাছে চাওয়া, জান্নাত চাওয়ার লাগি চাওয়া। আর এক কথায় হইতে গেলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দেখো এই দোয়ার মাঝে আল্লাহ আমরা শিখাই দিয়েছেন যে তোমরা কও রব্বানা, হে আমার রব, হে আল্লাহ, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে আমরা মুক্তি দান করো। তো আল্লাহ যদি জাহান্নাম থেকে মুক্তি দান করেন তাই জান্নাতই দিবা, আর তো কোনো জায়গা নাই আপনার মুমিন ইমানদারের লাগি। তো আমরা জাহান্নাম থেকে বাঁচার লাগিও আল্লাহর কাছে চাইমু, জান্নাত তো আমরা কামনা করমু, আর এর লগে আমরা প্রথমে নিজের লাগি দোয়া করমু, এরপরে পরিবার পরিজনের লাগি, এরপরে মাতা পিতার লাগি, এরপরে মুসলিম উম্মার লাগি। জাযাকাল্লাহ খায়রান, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শক, আপনি ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমরা এই জিনিসটা আলোচনা করতেছিলাম আসলে আমরা আল্লাহর কাছে কীভাবে চাবো, কোনটা চাবো, আসলে আগে পরের ব্যাপার না, এবং আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা আলোচনা আমরা যদি সময় থেকে আলোচনা করবো, যে অনেকে বলেন আমাদের সমাজে যে না দুনিয়া না খালি আখিরাত চাইতে হবে, কিন্তু আল্লাহ কিন্তু এটা বলেন, আল্লাহ বলছেন আগে দুনিয়া, হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দেন আখিরাতের কথা বলছেন। আমরা সময় থেকে একটু আলোচনা করবো। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি প্রশ্ন বলেন?
আমি খলাম ওই যে আপনারা তো ওয়াজটা খুব সুন্দর লাগে বুঝছেন নি, জাযাকাল্লাহ কিন্তু খাইর। আমার কথা হইলো ওই যে মাইসের যে হক মারিয়া যে খাই না কি নাই একজন আরেকজনের পয়সা দিন না, কথা সম্বন্ধে ওয়াজ করকা তো মাইসের ডরাইয়া একজন আরেকজনের পয়সা দিব। জাযাকাল্লাহ খাইর, সুন্দর কথা বলছেন যে মোহতারাম। আমরা এই ব্যাপারে বহুদিন আলোচনা করছি যে এই যে হুকুকুল ইবাদ নিয়ে, যে মোহতারাম একটু যদি বলতে চান। জি জনাব, আমরা আসলে মানে আমরা ওয়াজ করলে মানুষের ডরাইয়া যে পয়সা দিলে এমন কথা নাই, কারণ মানুষের ওয়াজ থেকে ডান্ডা ডরায় বেশি। তো বিষয়টা হইলো এই বিষয়ে আমরা বারবার আলোচনা করছি এবং করলাম যে একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হইল যে সমস্ত বিষয় আল্লাহর লগে সম্পৃক্ত, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত। আরেকটা হইল হুকুকুল ইবাদ, অন্যের হক নষ্ট না করা, অন্যের লগে এই আপনার মন্দ বিহাইভ না করা, মানুষের মানে ঠগানি, মানুষের খাদ্যের মধ্যে বেজাল না দেওয়া, মানুষের দুকাবাজি না করা, এবং অধিকাংশ মানুষ জাহান্নামে যাইব অন্যের হক নষ্ট করার কারণে। এটা আমরা বারবার হয়েছি এবং আলোচনা করলাম। তো আমরা আশা করবো যে আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো, কোনো অবস্থাতে আমরা অন্যের হক নষ্ট করতাম না, অন্যের লগে আমরা বাদ ব্যবহার করতাম না, এবং অন্যের সাথে আমরা বিভিন্ন ধরনের মানে আপনার প্রতারণা করতাম না। আপনার এই সুন্দর মতামতের আপনার ধন্যবাদ। আমরা মানে আমরা মুসলিম ভাই বোন হলে কইমুই কথা যে কেউরে অন্যায়ভাবে কষ্ট না দেওয়া, অন্যায়ভাবে কেউ প্রতারণা না করা, কেউ হক নষ্ট না করা, এই ব্যাপারে আমরা কিন্তু যাতে সতর্ক থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসেন, হে আমার সাহাবী হল তোমরা জানো নি সবচেয়ে মুফলিস বা অসহায় খে? সাহাবাই কেরামে কইলা, ইয়া রাসূলুল্লাহ, যার কোনো মানে সম্পদ নাই। আল্লাহ রসুল কইলা, না, সবচেয়ে মুফলিস ও মানুষ যে অসীম আমল নিয়া এবাদত নিয়ে হাসরের ময়দানে যাইব, কিন্তু দেখা যাইব অন্যের হক নষ্ট করার কারণে হক যে পাইতো সে তার কলার চাইপা ধরব, আর এর কারণে তার আমল তার এবাদত সব এই যে পাইব তারে দান করার বাদে হে নিজে অসহায় হয়ে যাব, জাহান্নামে যাইব। কি তো আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ, ধন্যবাদ। সময় দর্শক মোহতারাম, আমাদের একটা প্রশ্ন ছিল, আমাদের গত সপ্তাহে আমরা আলোচনা শেষ করতে পারিনি, যে এই যে আমাদের সমাজে খুব বহুত প্রচলিত একটা জিনিস আমরা জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিক বলি, আমি জানতে চাচ্ছি আসলে এই জিনিসটা কি, যারা আমরা সমাজে প্রচলিত করি, আলোচনা করি বা যারা করাই, আসলে এর ফলাফলটা কি যারা করান বা যারা করে দেন? প্রথম কথা হচ্ছে যারা ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনা করে এবং করায় এদের ইমান থাকে না, এটি হচ্ছে মানে ক্লিয়ার। কিন্তু এটা তো কারণ না কারণ স্বার্থের জন্যই করা হয়, যে কারণেই করো, কারণ জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম ছাড়া হয় না। আচ্ছা, সুতরাং এটা যারা করে এবং যারা করায় এরার ইমান থাকে না। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে জাদুর মাধ্যমে কোনো মানুষে আপনার একেবারে অচল করে দেওয়া অথবা তারে ক্ষতি করা এটা সম্ভব কিনা, এটা অন্য প্রশ্ন। কারণ জাদুটা মানেই হচ্ছে একটা বেলকিবাজি। আচ্ছা, এটা মানুষের মধ্যে মানে একটা আপনার বিভ্রান্ত তৈরি করা, মানুষের একটা টেনশন ফেলে দেওয়া, এর থেকে মানুষের ডিপ্রেশন হয়, আরও বিভিন্ন ধরনের রোগ হয়। সুতরাং এর থেকে বাঁচার একমাত্র পন্থা হচ্ছে যে আমরা এই সুন্নাহর উপর আমল করব, আমরা এই সকাল সন্ধ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যা বলতেন দোয়া এগুলো পড়ব, আর প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করব, সূরা ইখলাস, ফালাক, নাস তেলাওয়াত করব, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ জাদু টুনা এগুলো কোনো কাজ করবে না। জাযাকাল্লাহ। আসলে জিনিসটা একটু আমার ক্লিয়ার হলো। প্রিয় দর্শক, আপনি যে প্রশ্ন করছেন জাদুটোনার ব্যাপারে, এবং আসলে আমরা এখান থেকে বাঁচার উপর একটু বিস্তারিত বলতে চাই। আসলে এই জাদুটোনা বা যারা ইভিল মানে ব্ল্যাক ম্যাজিক করেন, এখান থেকে বাঁচার জন্য আমাদের কি কোনো তদবির আছে বা কোনো আমল করা আছে স্পেশালি কোনো? বাঁচার তো পথ একটা বললাম যে আপনি ওই মসনুন দোয়াগুলা সকাল সন্ধ্যার জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করা, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা এবং সূরা ইখলাস, ফালাক, নাস তেলাওয়াত করা, এটা হলো আপনার অ্যাডভান্স প্রোটেক্ট লওয়া। আর কেউ যদি মনে করে যে এই কথা যে তার হয়তো ব্ল্যাক ম্যাজিক বা কি করা হয়ে গেছে, তখন যেটা বলা হচ্ছে যে আপনি ওই পানি নিয়া ওই পানির মধ্যে বড়ই পাতা দিয়া সূরা ফাতিহা 7 বার, এরপর আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস এগুলো পরে ফু দিয়ে ওই পানি পান করা এবং ওই পানি দিয়ে গোসল করা চলে যাবে। তবে বোঝার বিষয় হচ্ছে যে জাদু এবং ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমাদের সমাজে যত মানে ভুল ধারণা, এটা কিন্তু এটাতে বাঁচা দরকার। আমাদের যখন দৃঢ়তা থাকে, আমাদের যখন ইয়াকিন থাকে যে আল্লাহ ছাড়া আর কারো কোনো শক্তি নাই, তখন আমরা কিন্তু অনেক রোগ থেকে বাঁচতে পারি। আর আমাদের সমাজে যেভাবে ব্ল্যাক ম্যাজিক এবং জাদুটোনার ব্যাপারে আমরা মানে ওই ধারণা তৈরি হয়েছে, এই ধারণা অনেকটাই ভুল। যেমন এক্সাম্পল হিসাবে
আমাদের মানে সাবকন্টিনেন্সে একসময় বলা হতো যে আসামের কামরূপ কামাখ্যা জি এবং তার আশপাশের কিছু গ্রাম আছে ওইগুলা বেশি হয়, ওইখানে কেউ গেলে ফিরে আসতে পারে না, মানুষের নাকি আপনার ওই সাপ বিচ্ছু কুকুর বানর বানাই ফেলে। তো আপনি এখন ইউটিউবে ঢুকে সার্চ দিয়ে দেখেন, তো ওই এরিয়াতে মানুষ গেছে গিয়া খবর নিছে, এখন সবাই বলে যে এটা এখন করা হয় না, আগে করা হতো। তো বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি কোনো সময় দেখছেন, আমি দেখি নাই, শুনছি। তো আসলে এগুলোর কোনো ভিত্তি নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না মিনাল বায়ানে লাসিহরা, নিশ্চয় কিছু মানুষের কথার মধ্যে জাদু আছে। কথার মধ্যে জাদু আছে এটা দিয়ে বোঝানো হচ্ছে, আপনি দেখবেন আমাদের দেশে ফুটপাতে অথবা ক্যানভাসাররা এমন কিছু মানে আপনার বক্তৃতা দেয় যে এইটা শোনার বাদে আপনি কনফিউজ হয়ে যাবেন আসলে কোনটা সত্য কোনটা সত্য। তো এই ধরনের একটা মানুষের মিসগাইড করে দেওয়া আর ওটার নামে জাদু, ওইটাই বেলা পেয়ে যায়। আমরা জানতে পারলাম প্রিয় দর্শকবৃন্দ, আমাদের কিছু প্রশ্ন, আমাদের প্রশ্ন দিতে সময় খুব বেশি না, খুব গুরুত্বপূর্ণ। আমরা এরকম পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, ব্যক্তি জীবন নিয়ে কিছু প্রশ্ন আমাদের আসে। আমাদের প্রশ্ন আসছে, আমাদের সময় দর্শক প্রশ্ন করছেন, আমাদের পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে এবং স্বামী স্ত্রীর যে কোরআন হাদিসের যে বিধান এবং তাদের আয় এবং ব্যয়ের যে একটা রিলেশন। এখন স্ত্রী কি স্বামীর অনুমতি ছাড়া কেন কাজ করতে পারবেন? পারার অনুমতি আছে? মনে করেন স্ত্রী স্বামীর অনুমতি নিয়ে কাজ করতেছে না, বা স্ত্রী তার পিতামাতার অনুমতি নিয়ে কাজ করতেছেন কিন্তু স্বামী থেকে অনুমতি দেন, এটা কি স্ত্রীর জন্য অনুমিত কিনা, পারমিসেবল কিনা? নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি হাজব্যান্ড তাকে অ্যালাউ না করে কাজ করে দেওয়ার জন্য, কিন্তু সে কাজ করতেছেন, তার পিতামাতা তাকে বাধ্য করতেছেন সেই মেয়েকে কাজ করো তুমি, কিন্তু স্বামীর পারমিশন নাই, এখন কাজ করলেন, সেই কাজের যে আয় সেটা কি সেই পরিবারে কন্ট্রিবিউট করার বাধ্য কিনা, একটু যে বিস্তারিত ভাবে জানাতে চাই। এখানে দুটি বিষয়। একটি বিষয় হচ্ছে যে মহিলার জন্য ওই মনে করেন ঘরের বাহিরে গিয়ে কাজ করা শরীয়ত এলাও করে কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে হাজব্যান্ডের অনুমতি ছাড়া করা এলাও করে কিনা। হাজব্যান্ডের অনুমতি ছাড়া তো উনি করতে পারবেই না, কারণ হাজব্যান্ডের অনুমতি ছাড়া উনি হজের মতো ইবাদত করতে পারবে না। কিন্তু মাত্র আমাদের সমাজ স্পেশালি আমরা দেখি যে অনেক সময় আমাদের কালচারে দেখবেন যে মেয়েরা অনেক সময় তার হাজব্যান্ডের চেয়ে তার পিতামাতাকে বেশি প্রাধান্য দেয়। তার না, একজন মহিলা তার বিবাহ হওয়ার পরে সে তার হাজব্যান্ডের অনুমতি ভিন্ন সে মানে কোনো কাজ করতে পারে না, মাথা পিতা বললেও করতে পারবে না, কারণ বিবাহের পরে সে হাজব্যান্ডের পুরো অনুগত। এখন বিষয় হচ্ছে যে দুইটা জিনিস, মহিলা মানে ঘরের বাহিরে গিয়ে কাজ করার অনুমতি শরীয়তে আছে কিনা। এই ব্যাপারে শরীয়তের মাসআলা হচ্ছে যদি প্রয়োজন থাকে, যেমন তার পরিবারের মধ্যে কোনো ধরনের কার্যক্রম কোনো পুরুষ নাই, অথবা স্বামী এটার যোগ্য নয়, অথবা তিনি করতে পারছেন না, বেমার অসুস্থ ইত্যাদি, পরিবার তো চলতে হবে, তখন শরীয়ত মেনটেন করে কি করতে হবে, তাকে কাজ করার অনুমতি আছে, জি। উদাহরণ হচ্ছে যে সৈয়দনা মুসা আলাইহিস সালামের ওয়াইফ, যারা শুআইব আলাইহিস সালামের সাহেবজাদি ছিলেন, তারা ওই ছাগল রাখালি করতেন বাহিরে গিয়ে, কোরআনের মধ্যে আলোচনা আসছে, ওইখানে গিয়ে মুসা আলাইহিস সালামের পরিচয় করছিল। তো একজন নবীর সাহেবজাদিরা কেন কি করছেন, কারণ শুআইব আলাইহিস সালাম তখন বয়সের কারণে অন্ধ হয়ে গিয়েছিলেন, তিনি কাজ করতে পারতেন না এবং তার পুত্র সন্তান ছিল না, তাহলে বোঝা গেল ওটা জায়েজ আছে। এবং সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম যুগেও মহিলারা কাজ করেছেন যাদের প্রয়োজন ছিল। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এমন এক যুগে বসবাস করছি যে গড়টা অনেকটা রাজকীয় বন্দির মতো। এখন মহিলা যদি মানে ঘরের ভিতরে বসে থাকে তো অনেক সময় ডিপ্রেস হয়ে যায়, অথবা বিভিন্ন ধরনের মানে মানসিক সমস্যা দেখা দেয়। এই ইস্যুতে মানে কাজ করা যাবে কিনা। তো যদি দেখা যায় বাস্তবিক এটার জন্য প্রবলেম হয়, তাইলে শরীয়ত এটাকে হারাম বলে নাই, শরীয়তকে মেনটেন করে কাজ করতে পারে। কিন্তু তৃতীয় আরেকটা পয়েন্ট হলো যে হাজব্যান্ড সব খরচ দিচ্ছে, সব কিছু করছে, কোনো অসুবিধা নাই, বিলাসিতার জীবন করার জন্য এটা করা জায়েজ হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে একজন ওয়াইফ যদি তার হাজব্যান্ডের অনুমতি নিয়ে তিনি কাজ করেন, তাহলে হয়তো শরীয়ত সম্মতভাবে কাজ করার অনুমতি শরীয়ত দিচ্ছে, কিন্তু এটা তার জন্য অনেক প্রবলেম ক্রিয়েট হবে। কি জন্য প্রবলেম ক্রিয়েট হবে? হাজব্যান্ডের উপর ফরজ হচ্ছে তার ওয়াইফের খরচ এবং তার পরিবার মেনটেন করা। এখন উনি যখন কাজে যাবে
তখন স্বভাবতই হাজবেন্ডে বলবে আমি একা দিব কি জন্য, কারণ তুমি আমার ঘরে তাইকা তুমি কিন্তু কাজকর্ম করছো, আমি অনুমতি না কাজকর্ম করতে পারতাম না, সুতরাং আমি খরচ সরা বহন করবো কেন, সুতরাং তুমি অর্ধেক দাও আমি অর্ধেক দিই, এটা বললে তো আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ সে যদি সারা পয়সাও চায় তবু তো তার অধিকার আছে হাজবেন্ড হিসাবে, কিন্তু সে বলছে না যেহেতু তুমি আর্নিং করতেছো, তুমি জব করতেছো, সুতরাং যে কোনো খরচের ব্যাপারে পরিবার অর্ধেক তুমি দিবে অর্ধেক আমি দিব, বুঝছেন, বুঝার বিষয়। দেখেন ওই যে মানে আপনার এই মৌরসী সম্পত্তি উত্তরাধিকার ওইখানে মেয়েকে অর্ধেক দিয়েছে, বাই থেকে অর্ধেক দিয়েছে ইসলাম। কেন দিয়েছে? কারণ সমান সমান দিলে ঝগড়া তৈরি হয়ে যাবে, কারণ যখন সমান সমান দিবে তখন জালিম বাই বলবে যে তুমি আর এখানে ফিরে আসতে পারবে না, কারণ তোমার সম্পত্তি তুমি নিয়ে গেছো। এরপরে দেখা যাবে যে বিবাহ হওয়ার পরে সে মোহর পাবে আর জুয়েলারি পাবে, তখন বাই ওইখানে গিয়া বাঘ বসাবে, কারণ তুমি আমার বিটা থেকে অর্ধেক নিছো, তোমার এখান থেকে অর্ধেক দাও। এই জন্য শরীয়ত করছে কি যে বলছে একজন বোন এক ভাইয়ের অর্ধেক পাবে, কারণ কি যে অর্ধেক এই কারণে পাবে যে ভাই যে থাকবে সে কিন্তু বোনের এই বিভিন্ন সময় বোন আসবে ভাইয়ের বাড়িতে, সে কিন্তু খরচ বহন করবে, এই জন্য শরীয়তকে দিচ্ছে। আসলে শরীয়তের মানে ইনসাফ সবচেয়ে বড়, কিন্তু আমরা পূজার ভুলের কারণে বা ইসলাম বিদ্বেষীরা এগুলোকে পয়েন্ট বানাইয়া অনেক সময় ইসলামের বিরুদ্ধে কথা বলে। সুতরাং মানে কাজ শরীয়ত সম্মতভাবে যদি এবং শরীয়ত সম্মত কাজ করা কিন্তু খুবই কঠিন। যে মোহতারাম, আমরা আসলে সময় খুবই কম, আমাদের একটা প্রশ্ন আমাদের দর্শক আছে, আমরা চেষ্টা করব নেক্সট অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা দুঃখ প্রকাশ করছি বিস্তারিত আলোচনা করতে পারলাম না। আরেকটা যে যদি মহিলা হজে যেতে চান, ওমরা যেতে চান, তার সন্তান কত বছর বয়স হলে তাকে মাহরাম হিসেবে নিয়ে যেতে পারবে? ছেলে সন্তান সন্তান সাধারণত শরীয়তের পরিভাষায় অ্যাডাল্ট হলে সে মাহরাম হতে পারে। অ্যাডাল্ট বলতে শরীয়তের পরিভাষায় ধরেন 15 বছর, তো স্বভাবত 15 বছর হলে তার সাথে হজ করা যাবে, তবে উত্তম হবে যদি 18 বছর 20 বছর হয়, কারণ এখানে মাহরাম বলতে তো তার কোনো সমস্যা দেখা দিলে সেজন্য ওইটাকে কি করতে পারে, কভার করতে পারে। এই হিসাবে মনে করেন 18-20 বছর হলে এটা ভালো, কিন্তু 15 বছর বয়স হয়ে গেলে সন্তানের সাথে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। সময় দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের কিছু প্রশ্ন ছিল আজকে জবাব দিতে পারলাম না, আমরা চেষ্টা করবো আগামী বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য, আপনাদের প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য। আমরা আমাদের সম্মানিত মেহমানের ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং অনেক বিস্তারিত আলোচনা আমরা করতে পারছি, অনেক ইস্যু নিয়ে অনেক প্রশ্নের জবাব দিয়েছি। ইনশাআল্লাহ আমরা আরও চেষ্টা করবো নেক্সট অনুষ্ঠানে আমাদের আরও বিস্তারিত আলোচনা করার জন্য। আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন, আপনারা নিজে প্রশ্ন করবেন, মতামত দিবেন এবং আত্মীয় বন্ধুবান্ধব সবাইকে দাওয়াত দেবেন আমাদের অনুষ্ঠান থেকে অংশগ্রহণ করার জন্য। আমরা আবারও আপনাদের ধন্যবাদ দিচ্ছি প্রিয় দর্শক, যারা শুরুতে অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, এবং আমরা বড় মতো আমরা আপনাদেরকে আবার আগামী অনুষ্ঠান মতো যাচ্ছি, এবং আজকে অনুষ্ঠান আমরা সমাপ্ত করার যেটা বরাবর বলি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।